আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো আপনারা যখন ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করতে চান তখন এই যে নিউ প্রজেক্ট এখানে ক্লিক করে আপনারা যখন একটা নতুন ভিডিও এডিট করতে যান তখন এই ভিডিওর শেষে এই যে ক্যাপকাট যে ভিডিওটা লোগোর ভিডিও এটা যুক্ত হয়ে যায়। তো আজকের ভিডিওতে এটা কিভাবে রিমুভ করবেন, পাশাপাশি আপনারা যখন এই যে এই টেমপ্লেটে ভিডিও এডিট করেন তখন ভিডিওর উপরে ডান পাশে কর্নারে ক্যাপকাটের লোগো থাকে, সেটা কিভাবে রিমুভ করবেন, এই দুইটা বিষয় আজকের ভিডিওতে দেখিয়ে দেবো, যার মাধ্যমে আপনারা খুব সহজে এই প্রবলেমগুলোর সমাধান করতে পারবেন। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আপনারা ক্যাপকাট অ্যাপসটিতে চলে আসবেন। আসার পরে এখানে আমি প্রথমে এডিট ভিডিও নিউ প্রজেক্ট, এইখান থেকে ভিডিওর শেষে যে ক্যাপকাট ভিডিওর লোগোর যুক্ত হয়ে যায় সেটা কিভাবে রিমুভ করবেন সেটা দেখাবো। তার জন্য নিউ প্রজেক্ট এইখানে ক্লিক করলাম। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে আপনারা যে ভিডিওটা এডিট করতে চান সেটা সিলেক্ট করবেন। অ্যাড বাটনে ক্লিক করলে আপনাদের ভিডিওটা চলে আসবে। তো আপনারা এইদিকে ভিডিওর লেয়ারটা সরিয়ে নিয়ে আসলে আপনারা শেষে দেখতে পারবেন যে ভিডিওর একটা আইকন কিন্তু এই যে এইটুকু যুক্ত হয়ে গিয়েছে। আমি যদি এখানে প্লে করি দেখতে পাচ্ছেন ক্যাপকাটের লোগোর একটা ভিডিওর অংশ কিন্তু এখানে যুক্ত হয়ে গিয়েছে, এই দেখতে পাচ্ছেন। তো আপনারা জাস্ট এখানে ভিডিওটা স্টপ করে বা পজ করে সে আইকনের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে নিচের এখানে ইফেক্টসের পাশে দেখতে পারবেন ডিলেট নামে একটা অপশন, জাস্ট এই ডিলেটে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে এরপরে আপনারা যখন এই যে এক্সপোর্ট থেকে ভিডিওটা সেভ করে নেবেন তখন আপনারা গ্যালারিতে প্লে করে দেখবেন যে এটা রিমুভ হয়ে গিয়েছে। তো এখানে খুব সহজে কিন্তু আপনারা নিউ প্রজেক্ট থেকে যে আইকনটা বা লোগোটা আসে সেটা আপনারা খুব সহজে রিমুভ করতে পারছেন। তো আমি ব্যাকে চলে আসছি। ব্যাকে চলে আসার পরে এই যে টেমপ্লেটের ভিডিও থেকে আপনারা কিভাবে লোগো রিমুভ করবেন সেটা এখন দেখাবো আমি। তো প্রথমে আপনারা এখানে একটা সেটিংস অফ করে নেবেন। এই যে গিয়ার আইকন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে অ্যাড ডিফল্ট এন্ডিং এটা এখানে অন করা রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডিসকার্ডে ক্লিক করে দিবেন, তাহলে এই সেটিংসটি অফ হয়ে যাবে। তারপর ক্রসে ক্লিক করে কেটে দিবেন। তারপরে এই যে টেমপ্লেট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা যে টেমপ্লেটটা ইউজ করতে চান সেটার উপরে সিলেক্ট করবেন। আমি যদি এই টেমপ্লেটটা ইউজ করি তো এখানে ইউজ টেমপ্লেট যে বাটন রয়েছে এইটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনারা যে ভিডিও বা ফটো দিয়ে তৈরি করতে চান সেটা সিলেক্ট করবেন। তো আমি এখানে একটা ফটো সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপকাটের যে লোগোটা এটা কিন্তু শো করছে। তো এখন আপনারা কি করবেন, এই যে এক্সপোর্ট এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আমার এখানে এখন অ্যাডটা আসলো না, আপনাদের এখানে একটা অ্যাড আসবে। তো ওই অ্যাডটা আপনারা স্কিপ না করে ওই অ্যাডটা পুরোপুরি দেখবেন। দেখার পরে আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে। তো এখানে আপনারা ভিডিও রেজুলেশন সিলেক্ট করে দিতে পারবেন 700, 480, 720, 1080p, 2K, 4K। তো আমি 1080 করে দিলাম, ডানে ক্লিক করে দিলাম। তারপর এখানে আপনারা এক্সপোর্ট এবং এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক, তো আপনারা এক্সপোর্ট উইদাউট ওয়াটারমার্ক এইখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের ভিডিওটি ওয়াটারমার্ক ছাড়াই কিন্তু এক্সপোর্ট হতে থাকবে। তো আমি গ্যালারি থেকে আপনাদেরকে এটা দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এক্সপোর্টিং হয়ে গিয়েছে। তো এক্সপোর্টিং হওয়ার পরে সরাসরি আপনাদেরকে টিকটকে নিয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন টিকটকে অ্যাপসটি চলে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন কোনো ওয়াটারমার্ক নাই। আপনারা এই যে এখানে নিচেই অ্যারো চিহ্ন দেখতে পাচ্ছেন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পরে আপনারা সেভ নামে একটা অপশন পেয়ে যাবেন, এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই ভিডিওটা কিন্তু আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এখানে সেভিং হচ্ছে, তো সেভ হয়ে গিয়েছে। আমি যদি এখন গ্যালারিতে চলে আসি, গ্যালারিতে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু সেভ হয়ে গিয়েছে। আমি যদি এখানে প্লে করে দেখাই আপনাদেরকে, তো এখানে দেখতে পাচ্ছেন কোনো ওয়াটারমার্ক নাই। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন যে ক্যাপকাটে
নিউ প্রজেক্ট থেকে এবং হচ্ছে গিয়ে টেমপ্লেটস থেকে ওয়াটারমার্ক কিভাবে রিমুভ করতে হয়। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা চ্যানেলটিতে নতুন এবং যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।